স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি বিধায়ক এবং দলের বরিষ্ঠ নেতাদের আশ্বস্ত করে বলেছেন যে জম্মু অঞ্চলে সন্ত্রাস সম্পর্কিত পরিস্থিতি শীঘ্রই নিয়ন্ত্রণে আনা হবে। তিনি জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে এটি উপযুক্ত সময়ে পুনরুদ্ধার করা হবে। শ্রী শাহ কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে ত্রিকুটা নগরে দলীয় সদর দপ্তরে 28 জন বিজেপি বিধায়কের সঙ্গে ঘণ্টা দুয়েক ধরে বৈঠক করেন। দলের জাতীয় সম্পাদক, জম্মু কাশ্মীরের ভারপ্রাপ্ত তরুণ চুগ, বিরোধী দলনেতা সুনীল শর্মা, সাংসদ যুগল কিশোর শর্মা এবং গুলাম আলী খাতানাও বৈঠকে উপস্থিত ছিলেন। শ্রী শাহ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা, নিরাপত্তা কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বহু কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উন্নয়নমূলক বিভিন্ন কাজের অগ্রগতি পরীক্ষা করবার জন্য গতকাল সন্ধ্যায় জম্মু কাশ্মীরের 3 দিনের সফরে জম্মুতে পৌঁছেছেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, বরিষ্ঠ বিজেপি নেতা এবং জম্মু কাশ্মীর প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিমানবন্দরে শ্রী শাহকে স্বাগত জানান। জম্মু কাশ্মীরের উভয় বিভাগে শ্রী শাহের ব্যস্ত কর্মসূচি রয়েছে। তিনি আজ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করবেন এবং কাঠুয়া জেলার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বর্ডার আউটপোস্ট বিনয় পরিদর্শন করবেন এবং সেখানকার পরিস্থিতিও পর্যালোচনা করবেন। শ্রী শাহ দুপুর দুটোয় জম্মু কাশ্মীরের রাজভবনে জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে বলিদান হওয়া পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। তাদের মধ্যে কয়েকজনকে নিয়োগপত্র তিনি প্রদান করবেন। সন্ধ্যায় শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু কাশ্মীরের জনগণের জন্য বেশ কয়েকটি বহু কোটি টাকার প্রকল্প উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশ সফরের প্রথম পর্বে পর্তুগালের রাজধানী লিসবন পৌঁছেছেন। সে দেশে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। পর্তুগাল সফরে শ্রীমতী মুর্মু সে দেশের রাষ্ট্রপতি মার্সেলো রেভালো ডিসুজার সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ করবেন। পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টেনেগ্রো এবং সে দেশের জাতীয় সংসদের সভাপতি জোস পেড্রো আগুইয়ার ব্যাঙ্কোর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। দ্বিতীয় পর্যায়ে স্লোভাকিয়াতে শ্রীমতী মুর্মু সে দেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিফোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 27 বছর পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি পর্তুগাল সফর করছেন। ভারত পর্তুগাল কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই সফর। অপরদিকে 29 বছর পর এই প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসাবে শ্রীমতী মুর্মুর স্লোভাকিয়া সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত 10 বছরের সরকার দেশের 4 কোণে সংযোগ স্থাপনের জন্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করেছে। উলম্ব লিফট সমুদ্র সেতু উদ্বোধন এবং 8,300 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন যে তামিলনাড়ুর উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। विकसित भारत के सफर में तमिलनाडु का बहुत बड़ा रोल है। मैं मानता हूं तमिलनाडु का सामर्थ्य जितना ज्यादा बढ़ेगा, भारत की ग्रोथ उतनी ही तेज होगी। बीते दशक में तमिलनाडु के विकास के लिए 2014 से पहले की तुलना में 3 गुना ज्यादा पैसा सेंटर से दिया गया है। প্রকল্পগুলিকে রামনবমীর উপহার হিসেবে অভিহিত করে তিনি সঙ্গম সাহিত্যে ভগবান রামের উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় রামেশ্বরমে জন্মগ্রহণকারী প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের কথা উল্লেখ করেন এবং বলেন যে তাঁর জীবন দেখিয়েছে যে বিজ্ঞান কিভাবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। শ্রী মোদী প্রাচীন তামিল সংস্কৃতি এবং ভাষার গুরুত্ব বর্ণনা করেন এবং বলেন যে পাম্বান সেতু এমন একটি উদাহরণ যেখানে প্রযুক্তি ঐতিহ্যের সঙ্গে মিলিত হয়েছে। তিনি বলেন যে এই দিনে প্রাচীন রামেশ্বরম মন্দিরে প্রার্থনা করা এবং প্রকল্পটি হস্তান্তর করা একটি মূল্যবান মুহূর্ত। নবনির্মিত সমুদ্র সেতুকে বিংশ শতাব্দীর একটি আশ্চর্য হিসেবে অভিহিত করে তিনি প্রথম উলম্ব সমুদ্র লিফট সেতুর জন্য কাজ করা ইঞ্জিনিয়ারদের অভিনন্দন ও ধন্যবাদ জানান, যেখানে জাহাজ এবং ট্রেন ভবিষ্যতে একই পথে চলাচল করবে। প্রধানমন্ত্রী বলেন এর ফলে ব্যবসা বাণিজ্য পর্যটন সহজ হবে এবং মানুষের কর্মসংস্থান হবে। The new Pamban bridge to Rameshwaram brings technology and tradition together. A town that is thousands of years old is being connected by a 21st century engineering wonder. শ্রী মোদী গত 10 বছরে বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে বলেন যে দেশের সড়ক, বিমানবন্দর,
জ্বালানি এবং পরিকাঠামোর জন্য বরাদ্দ 6 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে গত 10 বছরে কেন্দ্রের প্রচেষ্টার ফলে শ্রীলঙ্কার কারাগার থেকে 3700 মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি রাজ্য সরকারের কাছে শিক্ষার্থীদের মাতৃভাষায় চিকিৎসাবিদ্যা পড়ার অনুমতি দেওয়ার জন্য আবেদন करें। देश भर में कई राज्यों ने मातृभाषा में डॉक्टरी की शिक्षा आरंभ की है। मैं भी तमिलनाडु सरकार से आग्रह करूंगा कि वे तमिल भाषा में डॉक्टरी के कोर्सेज चालू करें ताकि गरीब मां के बेटे बेटी भी डॉक्टर बन सके। খবর শুনছেন আকাশবাণী থেকে। স্বাস্থ্য বিষয়ক নানা প্রচার কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। নবজাতকের ও মায়ের সুস্বাস্থ্যের বিষয়টিকে সামনে রেখে এবারে বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল ভাবনা স্বাস্থ্যকর সূচনা, আশাবাদী ভবিষ্যৎ। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রসারে বিভিন্ন স্বাস্থ্য সংগঠন, সামাজিক সংগঠন ও সমাজসেবী সংগঠন আজ নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আজ থেকে উত্তরাখণ্ডের দেরাদুনে দুদিনের চিন্তন শিবিরের আয়োজন করেছে। এই শিবিরের মূল লক্ষ্য হল সামাজিক, শিক্ষাগত এবং অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতিবন্ধকতা করে মোকাবেলা করে একটি ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মন্ত্রককে লক্ষ্যে এগিয়ে যাওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ব্যাপক শুল্ক আরোপের পর 50টিরও বেশি দেশ বাণিজ্য আলোচনা শুরু করার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই শুল্কের পক্ষে কথা বলেছেন। যদিও গত সপ্তাহে মার্কিন শেয়ার বাজারে প্রায় $6 ট্রিলিয়ন মূল্য হ্রাস পেয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সংবাদ মাধ্যমে বলেছেন যে গত বুধবারের ঘোষণার পর থেকে 50টিরও বেশি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিত্তে বাণিজ্য আলোচনার ভিত্তি হিসাবে শূন্য শুল্কের প্রস্তাব করেছেন। বাণিজ্য বাধা অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। তাইওয়ানের কোম্পানিগুলি দ্বারা মার্কিন বিনিয়োগ বৃদ্ধিরও প্রতিশ্রুতি দিয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে ত্রাণ তৎপরতা আরও খারাপ হয়েছে এবং রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বেড়েছে। 28শে মার্চ 7.7 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 3471-এ দাঁড়িয়েছে। 4600 জনের বেশি আহত এবং 214 জন এখনো নিখোঁজ। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে মান্দালয়ে বৃষ্টি এবং প্রবল বাতাসের ফলে ত্রাণ ও উদ্ধারের কাজে ব্যাঘাত ঘটছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। মুম্বাই এখনো পর্যন্ত 4টি ম্যাচ খেলে 3টিতেই হেরেছে। 2 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার 8ম স্থানে তারা। অন্যদিকে বেঙ্গালুরু 3টি ম্যাচের মধ্যে 2টিতে জয় পেয়ে 4 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পাঞ্জাবের মুলানপুরে গতকাল সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস 50 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে মোহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল এর ম্যাচে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু ব্যাট ও বল উভয় বিভাগে ব্যর্থ হয়ে নিজেদের মাঠেই 7 উইকেটে হেরে পয়েন্ট তালিকার শেষে চলে যায় হায়দ্রাবাদ। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। জম্মু কাশ্মীরের সন্ত্রাস সম্পর্কিত পরিস্থিতি শীঘ্রই নিয়ন্ত্রণে আনা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশ সফরে প্রথম পর্বে